সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হলো ঋণ দানের ফজিলত বা ঋণ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেই দোয়া, সেই আমল আমরা শিখবো ইনশাল্লাহ। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন যে এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কিছু হক আছে। সেই হকের মধ্যে অন্যতম হলো, এক মুসলমান যদি অন্য মুসলমানের কাছে কর্জ অথবা ঋণ চায় তাহলে তাকে দিতে হয়। আর এই বিষয়ে বলা হয়েছে, যদি কেউ কারো একটা জরুরত বা একটা হাজত পুরা করে, আল্লাহ তাআলা তার অনেক পেরেশানিকে আল্লাহ তাআলা পূরণ করে দেয় বা দূর করে দেয়। তো এই জন্য আমরা কি করব, একে অপরকে ঋণ দিব। এবং ঋণ দেওয়ার ক্ষেত্রেও একটা অনেক ফজিলত আছে। সেটা হলো, যে ব্যক্তিকে আমি ঋণ দিব, সে যতদিন পর্যন্ত আমাকে এই ঋণের টাকাটা ফেরত না দিবে, ততদিন পর্যন্ত আমি ওই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করার সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো আবার অন্যদিকে এই ঋণ পরিশোধের ব্যাপারেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তাগিদ করেছেন এবং অনেক ধমকি আসছে। সেটা হলো, যদি কোনো ব্যক্তি এই ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তে অস্বীকৃতি করেছে। যেটা একটা প্রসিদ্ধ একটা ঘটনা। সেটা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর জানাজায় উপস্থিত হলেন এবং উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন যে এই সাহাবীর কোনো ঋণ ছিল কিনা। তখন সবাই বলল যে হ্যাঁ, ওর কিছু ঋণ ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তে অস্বীকার করলেন। তখন উপস্থিত এক সাহাবী বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওর ঋণ পরিশোধ করে দিই, তাহলে কি আপনি জানাজা পড়বেন কিনা? যখন এই কথাটা সে ওই ঋণ পরিশোধের জন্য রাজি হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়লেন। এবং হাসরের ময়দানে এই ঋণ যদি কেউ পরিশোধ না করে মারা যায়, তাহলে ওই ব্যক্তির আমল থেকে তার ঋণ পরিশোধ করা হবে। যখন আমল থেকে পরিশোধ করা হবে, তখন সে এমনভাবে পরিশোধ করবে যে তার আর আমল অবশিষ্ট থাকবে না, নেক আমল। তখন তার জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য ভাই, এই ঋণ যারা আমরা নিই, তারা অবশ্যই সচেতন হওয়া এবং ঋণ যেন পরিশোধ করে মারা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হলো, আমরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়তে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের যদি পাহাড় সব পরিমাণ ঋণও থাকে, তাহলে আল্লাহ তাআলা ওইটা আমাদেরকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটা হলো ছোট্ট একটা দোয়া। সেটা আমরা সবাই মুখস্থ করে নিতে পারি। সেটা হলো, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি বিফাদলিকা আম্মান সিয়াকা। অল্প অল্প করে আমরা এই দোয়াটা করে নিতে পারি। আবার বলতেছি, সবাই একটু আস্তে আস্তে অল্প অল্প করে শিখে নেবেন, বা ইউটিউব থেকে বা অন্য জায়গায় থেকে, এটা সব জায়গায় পাওয়া যায়, এটা আমরা মুখস্থ করে নেব। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি বিফাদলিকা আম্মান সিয়াকা। তো এই দোয়াটা পড়তে থাকলে নিয়মিত প্রত্যেক নামাজের পরে, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের ঋণ যদি থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।